আচ্ছা, এটা হচ্ছে আমার মা, আর সবাই বেরিয়েছে, আমি, মা, সিম্বা, আর এখানে বিচ্ছু ভাইপোটা বসে আছে। তো মা শুনে খুব এক্সাইটেড হয়ে গেছে। আমি মাকে বললাম যে আমার পালিয়ে যাওয়ার বিয়ের গল্পটা এতজন দেখেছে, প্রায় এখন 2800 ভিউ না 3000 এরকম চলছে, তো সবাই খুব পছন্দ করেছে। তা এখন তো মা হাসছে যে ভিডিও দেখে সবাই খুব পছন্দ করেছে বলে। বাট যখন পালিয়ে চলে গেছিলাম তখন মা বাবু দুজনেই মানে সাংঘাতিক রাগী ছিল, খুব কষ্ট পেয়েছে। আর ওই বলেছিলাম তোমাদের, এখন হাসছে। 5-6 বছর তখন কিন্তু কোনো সম্পর্ক রাখেনি, আমার ছেলে মেয়ে হয়ে যাওয়ার পরে তারপরে রেখেছে। বাট আমি গল্পটা না একটু শেষ করেছিলাম যে আমার মা বাবুর বিয়ের স্টোরিটাও খুব ইন্টারেস্টিং, সেটা একদিন বলবো। কারণ বাবু যখন মারে বিয়ে করতে গেছিল তখন বাবুও বন্দুক নিয়ে গেছে, তুমি বলো। তাই মা বললো আমার গল্পটা তো আর বললি না, বিয়ের গল্পটা কি হয়েছিল, বাবু কেন গেছিল বন্দুক নিয়ে? আরে ওই যে যা হয় প্রেমিক 16-17 বছর বয়সে, ওই প্রেমিক এবার আমার হাজব্যান্ডকে ফোন করে বলে দিয়েছে আপনি ওখানে বিয়ে করতে গেলে আপনাকে গুলি করে মেরে দিব। আমার হাজব্যান্ড বলেছে যে মৃত্যুকে ভয় দেখাবি না, বিয়ে আমি ওখানেই করবো, তোর যদি ক্ষমতা থাকে তুই আমাকে মেরে দেখাস, আমি ওই মেয়েকে বিয়ে করে নিয়ে আসবো। এটা কোন সালের কথা বলো? 80 সালে। 1980 সালে এরকম ধামাকাদার করে আমার বাবা বিয়ে করছিল মারে। ওনার বাবা, হাজব্যান্ডের বন্ধু বান্ধব সবাই সব জিনিসপত্র নিয়ে চারিদিকে নিয়ে সব রেডি হয়ে গেছে। তারপরে আর কোনো অসুবিধাই হয়নি, হাজব্যান্ড বিয়ে করে নিয়ে চলে আসছে। মারা তখনকার সময় এরকম ধামাকাদার বিয়ে করেছে, তো আমি তো পালিয়ে বিয়ে করাটা ভেরি নর্ম। আমিও একটা ধামাকাদার করেছি, যদিও তখনকার দিনে অবভিয়াসলি ঠিক করিনি, বাবা মাকে দুঃখ দিয়েছি। বাট হ্যাঁ, কিছু না কিছু তো মানে নিয়তিতে লেখাই থাকে যে সব কিছুতে কাহানিতে টুইস্ট আসবে। সেটাই বলার ছিল। লাভ ইউ অল।